এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সকালবেলা তোমাদের স্বাগত জানাচ্ছি এদের দেখিয়ে। এই যে দেখো, মৌটুসি, সোনা আর টুসি আর খুশি সবাই মিলে হইচই করছে, আর ওদের একটু খাবার দিয়ে ওদের সেবা করার পর আমার এই যে দেখো মেশিনটাকে একটু আজকে জল দিয়ে পরিষ্কার করে নেব। রাস্তার পাশে বসে থাকে তো কি যে ধুলো লাগে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওর ওপর ঢাকনাটা ছিল, ঢাকনাটা তুলে দিলাম, তারপর ওটাকে ভালোভাবে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন তো আমি পরিষ্কার করতে পারি না, তবে চেষ্টা করি সপ্তাহে 3-4 দিন যেন আমি পরিষ্কার করে নিতে পারি মেশিনটা। রাস্তার পাশে থাকার জন্য ধুলোবালি তো এনি টাইম লেগেই থাকতে আছে। তারপর দেখো আমার এই যে সাইকেলটা, যে সাইকেল আমার ভরসা, তো ওই সাইকেলটাকে একটু আজকে জল দিয়ে ধুয়ে দিব। আর জানো তো আমাদের এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, তার জন্য সাইকেলটাও কাদা হয়ে গেছে। তারপর আমার বাড়ির সামনে তো মাটি ফেলা হয়েছে, তার জন্য উঠতে যেতেও অসুবিধা হয়। তো ওই যে উঁচু ঢিপির মতন করা আছে, ওই সাইড দিয়ে যাই, নিচ দিয়ে যাই না। তো বাইরের দিকটাতে আমাদের ঘরে ওইখানটাও জল দাঁড়িয়ে গেছে, সেই কারণে আমি ভাবলাম ওই মন্দিরের কাছে বরং তুলে নিয়েছে, ওইখানটায় ভালোভাবে সাইকেলটাকে পরিষ্কার করে নিই। সাইকেল পরিষ্কার করার পর এই যে দেখো চা বিস্কুট খেতে বসে গেছি। মা বলে আগে তুই খেয়ে নে, তারপর না হয় আর অন্যান্য কাজ করিস। তো এখন চা বিস্কুটটা খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে বসে আছি, কে যাচ্ছে না যাচ্ছে। আর সকালবেলা তেমন তো কিছু করতে ইচ্ছে করে না, শুধু বসে থাকতে ইচ্ছে করে। তারপর চলো রুমটা একটু ঝাড়টা দিয়ে নিই, যেহেতু আছি এখন বাড়িতে, তো তার জন্য ভাবলাম আমি রুমটা ঝাড় দিয়ে দিই। তো 8:30টার দিকে স্কুলে পৌঁছে গেছিলাম। টিউশনও পড়িয়েছি, 1/2 ঘন্টা মতন পড়িয়েছি, আজকে বেশিক্ষণ পড়াতে পারিনি। তো টিউশন পড়িয়ে এখন এই যে স্কুলে একটু বসছিলাম, তারপর খেতে ডাকলো। আজকে হয়েছিল সোয়াবিনের ঝোল আর ঢেঁড়স ভাজা হয়েছিল। আর আমার জানো তো সোয়াবিন ঝোল হলে আর কিছু চাই না, আমার ফেভারিট খাবার বলতে গেলে আলু ভাতে আর সোয়াবিন ঝোল। তো তারপর স্কুল থেকে চলে এসেছিলাম। এখন আমার মনটা খুব খুশি যেহেতু আমি ঘুরতে বেরিয়েছিলাম। আর আমি যখন বেরোচ্ছিলাম না তখনই এই জামাটা এসছে, তো আমাকে যখন দিয়ে গেল আর পরে আমি দেখলাম যে ফিটিং আছে, ঠিকঠাক আছে, কিছু করতে হবে না। তখন আমি ভাবলাম এটাই আজকে পরে যাই। তো কিছুক্ষণ ওয়েট করার পর যাই হোক গাড়ি এলো, গাড়িতে এখন উঠে যাচ্ছি। আর এখানটাই দেখো আমার কাকুর মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছিল। এত দিন পর আমাদের সবার একসঙ্গে দেখা হলো, আমার বড় কাকুর মেয়ে আর ছোট কাকুর ছেলে। তো এখানটায় দাঁড়িয়ে আর কি ঠাট্টা করছিলাম এই যে অটো কাকুর সাথে। কি একটা ব্যাপারে না বলছিল যে আমাদের পরিবার থেকে বেশি সংখ্যা আছে, যদি তোমাকে এখানটায় ধরে ফেলি তুমি শেষ হয়ে যাবে। তো যাই হোক এরকম ইয়ার্কি ঠাট্টা করছিলাম, আর কিছু ফটোও তুলেছি রাস্তায় দাঁড়িয়ে। তো এতদিন পর যে একসঙ্গে দেখা হবে, অরিন্দম দাস তো সবসময় আমার বাড়িতে আসে, কিন্তু আমার বড় কাকুর মেয়ে তো আসে না, বাইরে থাকে। তো সেই কারণে হঠাৎ দেখা যাবে যে বুঝতেই পারিনি, তো খুব ভালো লাগলো। তো যাই হোক এখন আমি দোবান্দি এগরার দিকে যাচ্ছি, দোবান্দিতে পৌঁছে গেছিলাম, তারপরে এগরার দিকে যাচ্ছি। আর আমি যখন ঢুকে পড়ি রেস্টুরেন্টে, তখন বাইরে যা বৃষ্টি, আমি ভাবছিলাম ঠিক হয়েছে আমি ঢুকে পড়েছি, না হলে এক্ষুনি ভেজে যেতাম। তো চিকেন পপকর্নটা নিয়েছিলাম, তো সেটা প্রথম খাচ্ছিলাম, আর তেমন কিছু তখন অর্ডার করিনি। এই যে দেখো একটু সস দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম। তারপর এগুলো যে কি নাম ভুলে গেছি, আর আমার তো একদমই ভালো লাগেনি, কিন্তু এর যে গ্রেভিটা ছিল এটা খুব সুন্দর, স্যালাডটাও খুব সুন্দর ছিল। তো আমার কিন্তু যেটা ছিল চিকেন বড় বড় ওই পোড়া টাইপের, তো ওটা আমার একদম ভালো লাগেনি। আমি তো ওটা খেয়েই কেমন লাগছিল। তো তারপর একটা কোল্ড কফি নিয়েছিলাম, কি সুন্দর টেস্ট, হেভি ছিল। তো যাই হোক এই ছিল আজকের খাবার দাবার। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এই কোল্ড ড্রিঙ্কসের নামটাও জানি না, আমি যখন তোমার খাবারের মেনুটা দিয়ে দেয় তখনই অর্ডার করে দিই, তারপর আমি ভুলে যাই যে কি খেলাম। তো যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরে আসছি, আর ভালোই লাগছিল। সন্ধ্যার সময় এসে বং পেয়ে যায়। আর আমি এর আগে এসেছিলাম দিনের বেলা, এই 12টা-1টার দিকে বং পেয়ে যাই এসেছিলাম, কিন্তু সন্ধ্যার টাইমে আসিনি। তো এসে খুব সুন্দর লাগলো।
তো যাই হোক একরাতে যখন এসে দেখি সব তো দোকানপাট তুলে দিয়েছে, তাও এই যে ফল দোকানগুলো না সব রাস্তার পাশে বসছে একটা একটা ল্যাম্প জ্বালিয়ে। তো ফল নিলাম আর বাড়ি চলে এলাম। বাড়িতে আজকে অনেক কিছু হয়েছিল, তো ওই খাওয়া দাওয়াগুলো আমি শেষ করি, যেহেতু আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করিনি। আর বাড়িতে যদি আমি না খাওয়া দাওয়া করি আমাকে পুরো উদম মানে মারতে মার, বকুন তো বকুনি সব চলতে থাকবে। যাই হোক তারপর চলে এসেছিলাম আমি নিমাদার দোকানে। এখানটায় নিমাদার সঙ্গে কি একটা কথা হচ্ছিল তা এখন বুঝতে পারছি না, কিন্তু হচ্ছিল আর বেশ হাসির সাথে। তো সেই জন্য ওই ঘাটটা। আর হ্যাঁ, আমি এসেছিলাম বৌদির সঙ্গে, মানে আমার কিছু কেনাকাটা নেই, কিন্তু আমার বৌদি ওই ম্যাগি প্যাকেট, তারপর কুটুর জন্য একটা নিবে, রেনকোট নিবে, তো এই জন্য এসেছিলাম। তো এইখানটায় এসে মনে হয় কিছু খাওয়া দাওয়া করবো, তো দেখা যাক কী হয়। হ্যাঁ, এই যে দেখো লস্যি বের করছে, লস্যি খাচ্ছিলাম। আর তোমরা ভেবো না যে আমি অনেক খাই, এত খাওয়ার পরও কোথায় পেটে জায়গা আছে, অ্যাকচুয়ালি না, আমি একটু একটু করেই খাই, আমি বেশি খাই না। হয়তো তোমাদের দেখানোর জন্য একটু বেশিই নিই, না হলে তোমরা আবার বলবে এর খায় না, করে না, সেই কারণে আমি একটু বেশিই নিই, কিন্তু আমি খাই না তেমন একটা। আর আমাকে মা ভাতটা বেড়ে দিয়েছিল, ঢ্যাঁড়স ভাজা, তারপর চচ্চড়িও বেড়ে দিয়েছিল, কিন্তু আমি শুধু মাংসটাই খেয়েছিলাম, ভাত খাইনি। তো এখানটায় এসে এই যে দেখো লস্যি খাচ্ছিলাম। আর নিমাদার দোকানে এলে তো লস্যিটা মাস্ট, তো লস্যি খাচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম জুতো দোকানে। তোমরা অনেকেই দেখেছো আমার মায়ের একটা ভিডিও, যেটাতে মা ছাতা ধরে দাঁড়িয়েছিল, তো এরই দোকানে। আর এটা ওদের আজকে মনে হয় 3 কি 4 মাস হলো দোকানটা ওপেন হয়েছে, খুব সুন্দর দোকান। আর ওই ছাতাটা আমি ফার্স্ট কিনেছিলাম, তো আমাকে অনেকজন বলেছিল। আর মানে এই ছাতাটা কোথায় নিয়েছি, ছত্রি বাজার থেকে যে নিয়েছি, তো বলেছিলাম, তো এই দোকানে অনেকজন এসে নিয়ে গেছে, সেই কারণে আমাকে বলছিল যে তুমি আমার দোকানে না, তোমার পর অনেকজন নিয়ে গেছিলাম। বললাম ওই ওঝার দিকে না, হ্যাঁ আমি বললাম ওদের আমি বলেছিলাম না, ঠিক ভালো, তাহলে এরকম বলো। আর খুব সুন্দর সুন্দর এখনও ছাতাগুলো আছে, আমি বলছিলাম যে আমি যদি পরে নিতাম ভালো হতো, খুব সুন্দর ছাতাগুলো এসছে পরেরগুলো, সেগুলো নিলে ভালো হতো। তো কুটুকে রেনকোট দেখানো হলো, রেনকোটের পর কুটু একটু লাফালাফি করছিল। তারপর যাই হোক বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে দেখো এখানটায় সব বসছে, মানে এখানে কি একটা ব্যাপারে কথা হচ্ছিল, দিয়ে সবাই বসছিল। আর এখানটা ক্যামেরাটাকে আমি হাত দিয়ে ঘোরাতে চেষ্টা করছিলাম তারপর। আর কুটুকে মানে একটু ডিস্টার্ব করছিল, তো কুটুকে একটু বকছিলাম। আর আমি মুখের মধ্যে পান খাচ্ছি, পানও নিয়ে এসেছিলাম সবার জন্য। নিমাদের দোকানে যখনই যাই পান নিয়ে আসি, আমার তো মিষ্টি পান, আর মা বৌদি এদের 60 পান, তো পান নিয়ে এসেছিলাম। আর দেখো এই যে আমাদের সোনা তারপর মৌটিসি খুশি, ওদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিলাম। আর এখনও যে ভয়েস দিচ্ছি ওদের চেঁচামেচিটা দেখেছো, আওয়াজটা অবশ্যই হয়তো শুনতে পাচ্ছ। তো যাই হোক তারপর আমার যে হাতটা ব্যথা এখনও কমেনি বা দাগটাও কমেনি, তো ওটাতে কুটু মলম লাগিয়ে দিচ্ছিল, বলছে পিসিমণি দাও আমি লাগিয়ে দিব। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আজকের মতন আমার হাতটা ভীষণ যন্ত্রণা করছিল বলে নিচের মানে হাতে পুরো হাতটাই লাগিয়ে দিচ্ছিল কুটু, মলমটা লাগিয়ে দিচ্ছিল। আর দেখো কি সুন্দর লাগাচ্ছে, ওই বুঝে যে এখানটায় ব্যথা, তাহলে আমি এখানটায় হাত দিব না, এই জায়গায় হাত দিব। তা বললাম না তুই মানে পুরো হাতটাই লাগিয়ে দে। তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত। তো দেখতে থাকো পরের ব্লগ, আর এই ব্লগ অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। টাটা।